জুন সকাল ৯টা থেকে ১১টার সময় লন্ডনের আভিজাত্যপূর্ণ একটি ঠিকানায় বসতে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরের দুই বহুল আলোচিত নাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাইক্রো ক্রেডিটের জনক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যিনি প্রবাসে থাকলেও এখনও বাংলাদেশের প্রবল রাজনৈতিক প্রতীক্ষার কেন্দ্রবিন্দু। প্রকাশ্যে তারা দেশে ২ মিনিটে অবস্থান করলেও এই বৈঠক যে নিছক সৌজন্যমূলক নয় তা বলাই বাহুল্য। এই সাক্ষাৎ কি ক্ষমতার পালে নতুন বাতাস তোলার কৌশলী পদক্ষেপ নাকি অন্য কিছু? এই নিয়ে থাকছে এর গভীরে ডুব দেওয়ার এক দীর্ঘ, ধীর অথচ দৃষ্টিসীমানা প্রসারিত করা বিশ্লেষণ। এই বৈঠক ঘিরে উভয়ের এখনো আনুষ্ঠানিক কোনো এজেন্ডা নেই। এদিকে এটি স্বস্তিদায়ক, অন্যদিকে বিঘ্নপূর্ণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই এবং সম্ভাব্য আলোচ্য সূচিতে রয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনের সময়সূচি, জুলাই চার্টার সংস্কার ইত্যাদি। বিএনপির পক্ষ থেকে এটা টার্নিং পয়েন্ট সম্ভাবনার পথে ছোট পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। বিদ্যমান বিশ্লেষকদের আশাবাদ, সরাসরি সংলাপ ও জানমাল ও প্রক্রিয়াগত কাঠামো নিয়ে আলাপ হতে পারে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করবেন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।